ভোটে অংশ নিতে চাইলেও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগের মিত্র রাজনৈতিক দলগুলো। এসব দলের নীতি নির্ধারকদের আশঙ্কা, দেশ একতরফা নির্বাচনের দিকেই এগোচ্ছে। তবে ভোটে লড়তে শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ কোন দিকে যায় তা দেখতে চান তারা। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে নিষ্ক্রিয়তা ভেঙে রাজনৈতিক মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে দলগুলো। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত বছর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দৃশ্যমান তৎপরতা নেই আওয়ামী লীগের জোটসঙ্গীদের। 14 দলের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিবন্ধন থাকলেও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কিংবা নির্বাচন কমিশনের সংলাপ কোথাও ডাক পায়নি আওয়ামী লীগের মিত্ররা। উঠছে দলগুলোকে নিষিদ্ধের দাবি, দখল হয়ে গেছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। এরই মধ্যে নতুন রাজনৈতিক জোট গড়েছে আনোয়ার হোসেন মঞ্জুর, জেপি। কিন্তু 14 দলের অন্য শরিকদের রাজনীতি ঠিক কোন পথে এগুচ্ছে? অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডিসেম্বরের শুরুতে নির্বাচন কমিশনকে 10 দফা প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি। আর জাতীয় কমিটির বৈঠকে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে জাসদ। নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন আমরা জানি না। আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের কোনো ডাকেন নেই, এই কারণে আমরা অন্ধকারে আছি। তাহলে সংস্কারের কথা যখন আপনি বলছেন, আর তার প্রতিফলন যখন আমি নির্বাচনের মাঠে এসে দেখি না, আপনি এক পক্ষকে টোটালি ঘরের বাইরে বেরোতে দেবেন না, তারা যে ভাষা ব্যবহার করছে, এই ভাষা তো নির্বাচনী ভাষা না। হিংসার ভাষা আপনি ব্যবহার করবেন আর আপনি বলবেন আসেন আমরা নির্বাচনে যাই। তাহলে আমরা এখানে পরিষ্কার বলতেই পারি যে দেখেন এই পরিস্থিতিটাকে তৈরি করেন। ওয়ার্কার্স পার্টি ও জাসদের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য নির্বাচন জরুরি, কিন্তু পরিবেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে এগোচ্ছে না। ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছেন তারা, কিন্তু আমাকে তো সে জায়গাটা করে দিতে হবে। এমনকি আমরা অফিসেই আমরা যেতে পারছি না, তাহলে ইলেকশনটা আমরা করবো কিভাবে? আমরা অপেক্ষায় আছি, দেখি পরিস্থিতি আর কতটুকু ডেভেলপ করে। আমরা মনে করি একটা বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দরকার, সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে। তাহলেই বাংলাদেশের সমস্যার সমাধানটা হবে। নির্বাচনের পরিবেশ আছে কিনা বা নির্বাচন করতে গেলে কী কী সমস্যায় পড়তে হয় কিনা, এগুলো দেখে আমরা পর্যালোচনা করে আমরা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। দেশে প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল মন্তব্য করে জাসদ ও ওয়ার্কার্স পার্টি বলছে একই পথে এগুলে ভবিষ্যতে রাজনীতি আরও জটিল হয়ে উঠবে। আপনি কি আবার সেরে নির্বাচন করবেন? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।